নবীজি বলেন কেউ যদি হজ করে আর ওটা যদি কবুল হয় ওর পেছনের যত অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। সুতরাং একটা নিষ্পাপ মানুষ পাওয়া গেল নাকি? কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? উনি যে নিষ্পাপ, এখন হজ করলে মানুষ চিন্তা কথা আলাদা ভাবে আল্লাহকে শুনিয়ে আসে। আমরা যারা মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে গোসল দেয়, সাদা কাপড় পরিয়ে কবরে রেখে আসে। আর আমরা যারা হাজি, আমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলি, এরপরে নিজেদেরকে গোসল দেই, এরপরে নিজেরা সাদা কাপড় পরি। ওটা সাদা কাপড় না, ওটা কাপড়ের কাপড়। কি কথা বলছে? তার মানে আল্লাহকে বলি যে আল্লাহ আমি মরে গেছি, বাকি যে হায়াতটুকু আমার সামনে আছে এটা আমার বোনাস হায়াত। কিন্তু অনেক মানুষ এই বোনাস হায়াতটাতে এমন এমন কাজ করে, আমি নাম নিলাম না। এদেশে যারা ৫৪ বছর চালাচ্ছে অধিকাংশ গুলো দেখবেন হাসি, বিরোধীতে যারা আছে সব হাসি, ৩ নাম্বার যারা তারাও হাসি, এমনকি রওশনের সাথে হাসি। কিন্তু যে কথাগুলো বলে এসেছে, কাবা শরীফ তাওয়াফ করার প্রথমেই বলা লাগে লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, তোমার হাজিরা খাতায় আমার নামটা লিখে নাও। আল্লাহ যেন ওকে ডাক দিয়ে বলছে দাঁড়া। ঘর তাওয়াফ করার আগে 3টা কথা তোকে মুখ দিয়ে আগে বলা লাগবে, ইন্নাল হামদা, আজকে থেকে যত প্রশংসা করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদার আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা এখানে আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করে কত কঠিন শব্দ এটা। হামদ শব্দটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, পৃথিবীর কোন সৃষ্টির জন্য হাম ব্যবহার হয় না। সৃষ্টির জন্য ব্যবহার হয় মাদা। কি বললাম? মাদা। হামদ এর আগে আলিফ লাম দিয়েছেন, এটা আবার 4 প্রকার। এটা তো আর ভার্সিটির ক্লাস না যে আপনাকে ধরে ধরে বোঝানো লাগবে, আমি শুধু ইঙ্গিত দিলাম। এই 4 প্রকারের ভেতরে 1 প্রকার এর নাম আলিফ লামে ইস্তেগরাকি, গারতুন মানে ডুবন্ত। এই পৃথিবীতে যত প্রশংসা হতে পারে আল্লাহ আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি সব তোমার জন্য। এই কথাটা কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজী সাহেব বলে, আপনি খেয়াল করেছেন কত বড় কঠিন কথা এটা। 2 নম্বরে বলা হয় অনিয়ামাতা লাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। পৃথিবীতে মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, এই 3.5 হাত বডির ভেতরে গুরুত্বপূর্ণ নিয়ামত 5টা। কয়টা? 1 নম্বরে যে কথা বলতে পারছি এইটা। কবি নজরুল গত বছর তিনি কথা বলতে পারতেন না, আল্লাহ তার বাক শক্তি কেড়ে দিয়েছিলেন। এই জন্য দুনিয়ার কোন শক্তি নেই যে আপনাকে কথা বলাতে পারে। আপনি যে লাভ ঝাপ দেন, আল্লাহ যদি শুধু বলে কোন ফায়াকুন হয়ে যাবে, আপনি জীবনও আর কথা বলতে পারবেন না। বিজ্ঞান এখন এই কণ্ঠ নিয়ে প্রমাণ করছে, এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা বের হয় 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি টের পাচ্ছেন কি বললাম? কোরআনের ব্যাখ্যায় পড়েছি, এক একটা জায়গায় এক একটা ফেরেশতা বসে আছে। 27টা স্তর পার করে যে একটা কথা বের হয়, প্রত্যেক ফেরেশতা দায়িত্ব পালন করছে। এর কাছে, এর কাছে, এর কাছে, এভাবে দিতে দিতে 27 নম্বর জায়গায় যে আমার কণ্ঠের সাথে কথাটা কিভাবে মিলবে, তখন ওই ফেরেশতা বের করে দেয়। যদি পৃথিবীর সবার কণ্ঠের স্বর একরকম হতো, আর এই রাত 12টায় বাড়ি যেয়ে যদি আমি ফারুক আজম সাহেবের বাড়িতে সালাম দিতাম, ম্যাডাম যদি খুলে দিত দরজা, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কথা বোঝে না? আল্লাহ কি দয়া করেছে বলেন তো। আমি তো বেশিরভাগই অন্তত 10 দিন 12 দিন 15 দিন পরে বাড়ি আসি। কারণ আমাদের এই খুলনা বিভাগের এই জেলাগুলোতে আমাদের যিনি অভিভাবক ছিলেন, তার সত্যি আমি অভিভাবক হিসাবে মানতাম, সে যে দলেরই হোক, কিন্তু ওনারা আমাদেরকে এমন শত্রু মনে করতেন।
আমাদের এই খুলনা বিভাগের 10 জেলা সহ আশপাশের প্রায় আরো 12-13টা 22-23টা জেলায় আমার কথাই বলতে দেয়। বিশেষ করে 3 বছর তো জেলেই ছিলাম, এর আগেও বলতে দিত না। দোষ কি? নাম হামজা, এইটাই দোষ। আমি মাঝে মাঝে চিন্তা করতাম নাম কি পাল্টিয়ে রাখবো, এমন একটা নাম রাখবো মানুষ যেন মনে করে ও নরম সরম মানুষ। মনে মনে ভেবেছিলাম গ্রামে আমার নাম তো ওই সময় ছোটকালে ছিল সাহেব রানা, নামটা নায়কের নাম তো, এই জন্য আমার মাদ্রাসার প্রিন্সিপাল পাল্টিয়ে আমির হামজা দিয়েছে। এটা আর একটা ঝামেলা, এই নামটা এত ডেঞ্জার না। বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে যখন নিয়ে যায়, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরকম বহু দেশে, আমি যেহেতু আকিস গ্রুপে আছি, ওদের খতিব আমি, ওরা একটা ভিসা লাগিয়ে দিলে 27টা দেশে যাওয়া যায়। বহু দেশে নিয়ে গেছে। যে দেশে যায় আগে যে পাসপোর্টে নাম দেখে আমির হামজা, আমার দিকে 2 বার করে তাকায়, অথচ আমার শরীর চলে না। কি কি দেখেন কি না, হামজা নামে নাকি পাকিস্তানের একটা কি আছে না, ওই যে ক্ষেপণাস্ত্র, এর নাম নাকি হামজা। এই কারণে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং অন্যান্য যে দেশগুলোতে গেলাম, এরা ভয় পায়, বাবা বাবা হামজা, না জানি এর ভেতরে কি বোমা আছে। এই নামটার কারণে আমাদের হানিফ সাহেব এবং আমাদের ইনু সাহেব, এই 2 জন এই জেলাগুলোতে ঢুকতে দিত না। কি হয়েছিল আমার না ঢুকে? আপনারা সব বন্ধ করেছেন, বিশ্বের দরবারে কোরআনের কথাগুলো বললা আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু যারা বাধা দিতেন কই, তারা কই? আজ তো তাদের বাড়ি ঘরও আপনারা আটকাতে পারেন না। বাড়ি ঘর গুলো এখন শ্মশান হয়ে যাচ্ছে। এটা যে হচ্ছে বা হবে 1500 বছর আগে কোরআনে দিয়েছেন আল্লাহ। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এটা সূরা নমলের ভেতরে আছে, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এগুলো দেখেন না? এই যে সেই ঘর, এই ঘরগুলো কি বিমা যালামু, এই ঘরগুলো জুলুম করা হতো। এই কারণে আল্লাহ পুরা ঘর, বাড়ি, অফিস, আদালত, জালেমদের যা ব্যবহারযোগ্য সবগুলো আল্লাহ খাওফিয়াতান, উজাড় গৃহ বানিয়ে দিয়েছে, জনশূন্য, পরিত্যক্ত। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, অল্প কিছুদিন মানুষ এখানে বাস করবে, এরপরে এটা পুরা শ্মশান হয়ে যাবে। এই ঘোষণা কার? আপনি দেখেন সারা বাংলাদেশে এখন ঠিক অবস্থা মনে হচ্ছে তাই। কত জাঁকজমকপূর্ণ ছিল এই সমস্ত মানুষদের বাড়ি ঘরগুলো, অথচ আজ আল্লাহ পুরাটা টয়লেট বানিয়ে দিয়েছে। এখন ধানমন্ডি নিয়ে 32 নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে। যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয়, তাহলে আবু সাহেবের বাড়ির সাথে বাড়ির কত মিল। ওটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট। কি করলেন আপনি? এই জন্য আমার মনে হয় যারা বলতে দেননি আমাদেরকে, আমার নিজের জেলা, এমনকি আমি বাড়ি আসবো, আমার আসার আগে পুলিশ অন্তত 10 জন এসে আমার বাড়ি বসে থাকে। কি বলে, আপনার ছেলে আসবে, এই কারণে আমরা এসেছি। কেন? উপরে নির্দেশ। কি অবস্থা ছিলাম বলেন? বিশেষ করে এই 3টা বছর 20, 21, 22, 23, বিশেষ শেষের দিকে 21, 22, 23, ওরা এমন কোন টর্চার নেই যা আমার শরীরের উপরে পড়ে না। মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটা এক জায়গা বাকি নেই। আমার মা বাবা তো, আমি একা সন্তান, ওরা দুঃখ পাবে এই জন্য আমি বলি না। এমন কোন কাজ নেই যা ওরা আমার উপর করে না। এটা এরকম চেয়ারে বসিয়ে দেয়, আমি নিজে তো দেখেছি। হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথেও ক্লিপ লাগিয়ে দেয়। ওদের কাছে এমন মেশিন আছে আঙ্গুলের সাথে মিল করা, পায়ের সাথে মিল করা,
শুধু নিয়ে এসে আপনার পায়ের কাছে হাতের কাছে রেখে দেবে, একেবারে সব খাপের খাপ মিলে যায়। শুধু সুইচ টিপ দেবে, কখন যে আঙ্গুলের এই নখগুলো খুলে গেছে আপনি টেরও পাবেন না। ফিনকি দিয়ে যখন রক্ত বের হবে তখন আপনি যে চিল্লা পাল্লা করবেন, তখন পাতলা লবণ ছিটিয়ে দেয়। শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ। এই যে নখগুলো কি সুন্দর দেখতে লাগছে না, আমার নতুন নখ, আমার পায়ের যে নখ। আমার আগে যিনি রিমান্ডে ছিলেন দেলাওয়ার ভাই, তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। নিজে চেয়ারে বসিয়ে রাখলে তো শুধু হয়, চারিদিকে এভাবে ক্লিপ দিয়ে আটকাবে, চোখটা কালো কাপড় দিয়ে মেরে দেবে, দিয়ে একটা সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ধরবে। আপনি 1 মিনিট পরে দেখবেন যে দুনিয়া 3-4টা দেখা যাচ্ছে। আপনি হাসতেছে, বাস্তবতা কত কঠিন আপনি টের পান। এই যে আর শরীর আমার ভালো হয় না, 3টা বছর ওরা আমার জেলে রাখে না। জেলের ভেতরে জেল, তার নাম সেল, এর ভেতরে আবার আরেক সেল, তার নাম ফাঁসির কন্ডেম সেল, ওই জায়গায় রেখেছি। যোগাযোগ করতে দেয়নি 3 বছর। আমি জানিও না যে আমার দাদা মরে গেছে। 15 দিন পরে এক কারারক্ষী যে বলছে আপনার কোন বুড়ো যেন মরে গেছে। পরে শুনলাম যে আমার দাদা, আমার নানি মরে গেছে। তাও 1 মাস পরে এক কারারক্ষী যে বলছে আপনার এক বুড়ি মরে গেছে। কে জানি না। পরে আমার কোর্টে তুলল। 6 মাস পরে একদিন শুনলাম আমার নানি নেই, আমার চাচাতো ভাই নেই, এক শালা নেই। কত মানুষ যে বিদায় নিয়েছে আমি জানি। এত কিছু শরীরের উপরে গেছে, খাওয়া দাওয়া তো দিতই না। আমাদের ডায়াবেটিস হয়েছে এই কারণে, কারণ খাওয়া দাওয়ার কোনো নিয়ম নীতি ছিল না, যা ছিল খাওয়া যায়। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তেমন হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। তারপরও তো জেলখানার ভেতরে আমার ওই কন্ডেম সেলে ফাঁসি, ওখানে আমার মাওলানা মামুনুল হক ছিল, উনি বহু উপকার করেছে। ওনার খাবার আমার খাবার একই, কিন্তু খাবারটা গরম করার একটা মেশিন ছিল ওনার কাছে। 10,000 মানুষের খাবার কত স্বাদ হতে পারে টের পাচ্ছে। তারপরও মাছের ভেতরে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, তাও মনে হয় 10 দিন আগে মরে গেছে সেটা। আর তরকারির ভেতরে শুধু মিষ্টি কুমড়া, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল খাবার। এই 3টা বছরে আমার শরীর যে কত রোগ বাছা পেয়েছে। এখন এটা স্বাভাবিক না, কথা বলতে গেলে যে কণ্ঠ বসে যায়, বুক ব্যথা করে, আবার ডায়াবেটিস হয়ে যায় 27, 29। এই জন্য ডাক্তাররা বারবার বলছে 10টার পরে আর জেগে থাকবেন না, তাহলে মাথার এই সাইড ড্যামেজ হয়ে যাবে। এবার রংপুরে ড্যামেজ হয়ে গেছিল, আপনারা দেখেননি ভিডিওতে। এরপর থেকে বারবার মাহফিল গুলোতে বলছে যে ভাই আমরা তাড়াতাড়ি তুলবে, আমরা অন্তত ইশার পরে তুলে দেন, রাত 9:30, 10টার ভেতরে যেন মাহফিল শেষ হয়ে যায়। সাইদ সাহেব করতো না মাহফিল, কিন্তু আপনারা কথা দিয়েছিলেন ইশার পরে তুলে দেবেন। আমি তো এসেছিলাম ঠিক মতোই, আপনারা এত দেরি করবেন আমি জানতাম না। এই জন্যে নিজের জেলার অনুষ্ঠানগুলো আমার নীতি মনে পড়ে না, এরা আমার রাত করিয়ে ফেলে। কত বড় বড় অনুষ্ঠানে আল্লাহ নিয়ে যাচ্ছি, কি বলেই দিয়েছি। চট্টগ্রাম প্যারেড ময়দানের উপরে তো বাংলাদেশে মাহফিল নেই, আছে মানুষই হয় 12 লাখ 15 লাখ। এই জায়গায় রাত 9:30 মাহফিল শেষ হয়ে যায়। কেন, কিভাবে হয়? আপনি এই কয়জন মানুষ কন্ট্রোল করতে পারেন না, আর সেখানে 15 লক্ষ মানুষ কিভাবে কন্ট্রোল করে? ওদের লিখে দেয় প্রধান বক্তা বা দেশা। সাহাজি সাহেব যেভাবে করতো ওইভাবে ঠিক চলছে। যারা আমার মনে হয় আগামী থেকে আমাদের জেলা বা আশপাশে এটা যে রেকর্ড হচ্ছে সারা দেশে যাবে। আমার অনুষ্ঠানগুলো যারা নেবেন আমাকে একটু বাঁচিয়ে রাখেন, কারণ আমার অবস্থা ভালো না। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি চাষ করবেন কিন্তু, তার মানে আমি তো গরু নাকি না? গরু আমার অন্তত কিছুদিন বেঁচে থাকার মতো একটু সুযোগ করে দিন। আগামী থেকে অনুষ্ঠান যেখানেই নেবেন
সর্বোচ্চ এশার নামাজের পরে তুলে দেবেন, পোস্টারে লিখে দেবেন আমির হামজা বাদ এশা। এটা ঠিক রাখতে পারবেন আপনারা? তাহলে নিয়ে, তাছাড়া আমাদের দাওয়াত দেওয়ার দরকার নেই, দরকারে মালয়েশিয়া চলে যায়। ওখানে সিস্টেম ওইগুলো আমরা ভালো লাগে ওখানে। যে এই জন্য শরীর স্বাভাবিক হচ্ছে না, এত চেষ্টা করছে। আপনি মনে করেন আমি ডাক্তার না দেখিয়ে বসে আছি, বাংলাদেশের সর্বোচ্চ যিনি তারে দেখিয়েছিলেন, তাদের একই কথা যে আপনি মুখে টেপ মেরে রাখবেন, কথা বলবেন। আমার কাজই এইটা, টেপ মেরে রেখে চলবে। এক একদিন 2টা 3টা করে অনুষ্ঠান, আজকের 3টা চলছে। কণ্ঠে পারে না, তারপরও 3টা, পারলে মনে হয় 5টা হয়ে যেত। সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা কথা বলেছিলাম সেই নওগাঁ, ওখান থেকে ওরা হেলিকপ্টারে দিয়ে গেছে খোকসা, ওখানে 1 ঘন্টা, এরপরে যেখানে। এই জন্য আমার শরীর একেবারেই আর আগাচ্ছে না। শরীর যাই হোক হচ্ছে, কিন্তু কণ্ঠ আর বুক এত ব্যথা করছে। এই জেলের এই ব্যথাগুলো আমার মনে হয় এখন আবার নতুন করে আসতেছে, যেহেতু আমার নিজের এলাকার লোক, আপনারা আমার সব আত্মীয় স্বজন। মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। যে হাজী সাহেব আজকে দেখা করলো, সভাপতি সাহেব, প্রথম কথা বলেছিলাম যে উনি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন এবং যত প্রশংসা আছে সব আল্লাহর জন্য করবে। 3 নাম্বারে ওনাকে বলা লেগেছিল ওয়াল মুলকা লাকা, আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি বাংলাদেশে যে করি তোমার নামে করবো। কি এ কথা বলা লাগে না আরবিতে? এই 3টা কথা বললে আল্লাহ ছেড়ে দেয়। বিদায়ী তাওয়াফ যখন করে তখন আল্লাহ আরেকটা কথা বলে, শরীফউদ্দিন দাঁড়া, আরেকটা কথা বলেছে লা শারীকা লাকা লাব্বাইক। এ কথা শেষ কথা না? আল্লাহকে বলা লাগে আল্লাহ আমি চলে যাচ্ছি, আমি কিন্তু মুশরিক না, তুমি এই কথা বিশ্বাস করো, লিখে নাও, আমি জীবনে কোনোদিন শিরিক করব না। আল্লাহ বলেন এবার যা, তোর হজ কবুল হয়েছে, জীবনের পেছনে যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কিন্তু এই কথাগুলো তো দুনিয়ায় এসে টিকিয়ে রাখা লাগবে না? আমরা অধিকাংশ মানুষ এটা টিকে থাকতে পারি না, আসার পরে দুনিয়ার এই ফেরেবে পড়ে সব ভুলে যায় না। আমাদের এইরকম জীবন যেন তৈরি না হয়। যা বলে এসেছি, বিশেষ করে আমার আরাফাতের ভাই শরীফউদ্দিন জর্দার, আমরা তো আমির হামজা সর্দার, উনি জর্দার, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। 3 দিন অনুষ্ঠান অনেক বেশি হয়ে যায়, তারপরও যখন আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ। কথা বলেছেন এখানে মাওলানা মফিজুর রহমান খোকা বাবু, আমি ভারতে গেলে ওনার কাছে থাকতাম। মাওলানা আলী হোসাইন ফারুকি আমার গোলা ভাই, সভাপতির দায়িত্বে ছিলেন হাজী মতিউর রহমান মন্ডল, প্রধান অতিথি ছিলেন খন্দকার ওমর ফারুক কুদ্দুস সাহেব। দ্বিতীয় দিন কথা বলেছিলেন এখানে মাওলানা নাসির ইকবাল শাফি, মাওলানা এ.কে.এম. এনামুল হক শাফি মরহুম, তার সন্তান। আল্লাহ যেন আমাদের ওই আলেমকে কবরে মাফ করে দেন। কথা বলেছেন মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, আপনাদের এই গ্রামের মনে হয় মাদ্রাসার প্রিন্সিপাল। প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল গফুর দামাত বারকাতুহুমুল আলী, সভাপতি ছিলেন হাজী বিল্লাল হোসেন শেখ। আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়ার সন্তান জনাব আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য। আলোচনা রাখলেন আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান মাওলানা ফারুক আজম জিহাদি। যত মানুষের নাম আরো দেখতে পাচ্ছি, সব একটা একটা করে দোয়া করতে গেলে আরো সময় লাগবে। এখানে বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, বিশেষ করে সাংবাদিক ভাই যারা এসেছেন, মাওলানা খালিদ হাসান সিফাহি, মাওলানা মিলন ভাই সহ, সাংবাদিক মিলন ভাই সহ যত প্রেসের লোকজন এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এগুলো ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, আমি যেন ফোটাতে পারি আর আমরা আমল করতে পারি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মঞ্চে বসা আমার অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিরা, যুবক ভাইরা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আপনাদের চাইতে 2-3 ডবল মা বোনেরা এসেছেন, সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী,
আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছে। আমি যে বললাম 5টা জিনিসের সাথে কারো মিল নেই। সুস্থ থাকার জন্য কথা বলা, এটা যদি ভাব প্রকাশ করতে না পারে আপনি অসুস্থ হয়ে যাবেন। এমনি যাদের জবান বন্ধ হয়ে গেছে ওটা আলাদা, কিন্তু কথা বলার শক্তি হঠাৎ করে যদি আল্লাহ কেউ কেড়ে নেয় সে এমনি অসুস্থ হয়ে যাবে। আমি 3 বছর ওই ফাঁসির কন্ডেম ছেলে কেউ আমার সাথে কথা বলেনি, কারণ যারা কারারক্ষী দায়িত্বে আসতো ওদের সাথে কথা বলা না বলার সময় দেবদুলা, সুব্রত বালা, অসিত কুমার, সঞ্জয় দত্ত সাথে কি কথা বলবো? ও আল্লাহ রসুল বিশ্বাস করে না, হামজা তোর কাছে কিছু নেই। এরপরে সিসি ক্যামেরা দেওয়া, ফাঁসির কন্ডেম সেল 24 ঘন্টা তালা লাগানো। কি করেছিলাম আমি কি মার্ডার মামলার আসামি? আমি জেনার মামলার আসামি? বলেন কি? কোরআনের কথাগুলো বলতাম, এই আমার অপরাধ, তাই বলে আপনি এত কষ্ট দেবেন? আর তারপরে যদি মুসলমান কারারক্ষী দিত মনে 2-1 কথা বলতে পারতাম। দেয় সব হিন্দু। একদিন বললাম যে ভাই 24 ঘন্টায় তো তালা লাগিয়ে রাখে, একটা বই এনে দেন একটু পড়ি। ও বাবা, নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা পড়ে আমি করবো কি? পরের দিন বললাম যে এই বই না, আর একটা ভালো বই দিন। ওই দিন দিল বঙ্গবন্ধুর চীন সফর। কি করবো, কিছু তো করার নেই, এটাই পড়ালাম। আর এক বই কয়বার পড়া যায়? বললাম যে এসব বই দেবেন না ভাই, ভালো বই থাকলে নিয়ে আসবেন। ও আল্লাহ, পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর, ছেলে গেলা, এই সমস্ত বইগুলো একটা একটা করে নিয়ে আসে। আমি রাগ করে একদিন বললাম যে ভাই আপনি আমার ফাঁসি চাই এই বইটা দিতে পারেন? পড়তে নেই, আপনি নিয়ে এসে। আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে। বলছে না, এসব বই দেওয়া যাবে না, এসব বই বাজারে চলে না। আমি বললাম আপনি কালকে থেকে আর না এসে অন্তত একটা মুসলমান কারারক্ষী পাঠিয়ে দেখি। তার পরের সপ্তাহে এসেছে একজন আশরাফুল, এখানে নাম লেখা আছে। চিন্তা করলাম যাক, এর ভেতরে আর কিছু না তখন তো ইমান আছে। হ্যাঁ ভাই, আপনি এক কাজ করেন, আমার 2টা বই এনে দিন। আল্লাহর ইশারা ও 2টা তাফসীর আমারে নিয়ে এসে দিল লাইব্রেরি থেকে, একটা তাফহিমুল কোরআন, একটা ফি জিলালিল কোরআন। পৃথিবীতে 42টার উপরে তাফসীর আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছিলাম, সবচাইতে বেশি পছন্দ আমার এই 2টা, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। আল্লাহ মনে হয় ওর হাত দিয়ে বেশি বেশি ওই 2টা নিয়ে এসেছে। এরপরে যে জনাব এটিএম আজহারুল ইসলাম, জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, নাম শুনেনি লোকটা? উনি কিভাবে সংবাদ পেয়েছে যে হামজা এখানে আছে, কারারক্ষীর দিয়ে একটা বই পাঠিয়েছিল, কারাগারের একদিন, জাইনাব আল গাজালি। একটা মেয়ে মানুষ যে ইমানের পথে এত শক্ত থাকতে পারে, এ বইটা আমি 7 বার পড়েছি। যত পড়ি মনে হয় আমার ইমান যা ছিল আরো বেড়ে যায়। মাঝে মাঝে মানুষ হিসাবে তো এমনি একটা চিন্তা দুশ্চিন্তা আসতো যে আল্লাহ তুমি আসো তো, কিন্তু যে এই পড়াটা পড়তাম দেখতাম আল্লাহ, একটা মেয়ে লোক ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যদি এত কঠিন পরীক্ষা দিতে পারে, আর আমি একটা পুরুষ মানুষ, যা হয়ে যায়। পরবর্তীতে ওনাকে বললাম আর একটা বই পাঠান স্যার, উনি এটি পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম, যারা জ্ঞানী মানুষ আছেন শিক্ষিত এই বইটা কিনবেন। পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা আপনি বাধ্য হবেন নিজেকে সংশোধন করতে। প্রোডাক্টিভ মুসলিম। আর কি বললাম, কারাগারে রাত দিন কিভাবে একটা মেয়ে লোকের যে কেটেছে 24 ঘন্টা, তিনিও আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে ছিলেন। কিছুদিন আগে ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা, আমার এক মুসলিম বোন, আমেরিকার কারাগার থেকে ছাড়া পেয়েছে। এই মহিলাটা ইমানের উপরে টিকে থাকতে গিয়ে যে কি করেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রতিদিন 8 থেকে 10 জন করে হাইনারা তাকে ধর্ষণ করত, প্রত্যেক দিন। দুর্বল করে ফেলেছে বোনটাকে, কিন্তু এখনো তিনি ইমানের উপরে টিকে আছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এই কষ্টের কারণে যেন পরকালে তাকে জান্নাত দান করেন। প্রথম যে জিনিসটা মানুষের মেলে নাই, যে কথা বলা। আমি যখন কথা বলতে পারতাম না, অটোমেটিক অসুস্থ হয়ে যেতাম এমনি। এখন মাঝে মাঝে বলতাম, কারারক্ষী ভাই আপনাকে আমি কিছু দেবো, আমার তো বাড়ি থেকে টাকা পয়সা পাঠায়, কিছু দেবো, আপনি আমার শুধু হাসপাতালে নিয়ে চলেন। ওখানে যেহেতু আল্লামা সাইদি সাহেব আসে, অন্তত আল্লাহর উনি কবে মরে যাবে ঠিক নেই, আপনি এবারে নিয়ে চলেন, ওনার কাছ থেকে একটু দোয়া নেই। দেখা হয়েছিল 10 মিনিটের জন্য, তারপরে শুনলাম যে মারা গেছে। কারণ ওখানে তো একদিনের সংবাদ একদিনে যায় না, পরের দিন যায়। আল্লাহর ওই মাথায় হাত দিয়ে একবার দোয়া করেছিল 10 মিনিট। আমার মনে হচ্ছে এখনো হাতটা আমার মাথার উপর লেগে আছে। বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনা যেতে পারো বের হয়ে, আমি আর বের হতে পারবো কিনা জানি না, তবে বের হতে যদি পারো চট্টগ্রাম আর খুলনায় 2টা নাম আমার ভালো মনে আছে। এই 2 জায়গায় মানুষকে বলবা যে আমি সাইদি কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি, তোমারেও আমি নির্দেশ দিচ্ছি কোনোদিন কোরআনের কথা গোপন করবা না। আল্লাহর ওলির এই কথা যেন আমি মরণ পর্যন্ত যত ঝড় ঝাপটা আসুক যেন বলতে পারি, বলে না আমি। 5টা জিনিসের নাম নিয়ে আমি তাফসিরে প্রবেশ করব। কয়টা জিনিস মেলে না মানুষের সাথে? 1 নম্বরে কণ্ঠের স্বর, 2 নম্বরে চামড়া। 9768 প্রকার চামড়া আছে আমাদের শরীরে, কিন্তু কারো চামড়া কারো সাথে মিল নেই। আপনি দেখেন এই ভাইয়ের চামড়ার সাথে আমার চামড়া মনে হচ্ছে মিল আছে না, চামড়া একই রকম আছে, কিন্তু ওনার চামড়া কেটে গেছে, এই যে ফেটে গেছে। আমার চামড়া নিয়ে লাগিয়ে দেন, পছন্দ হবে। চিকিৎসা বিজ্ঞান তাই বলছে। ওনার এই চামড়া ভালো বানাতে হলে ওনার এই 9768 প্রকার কোন চামড়া কেটে ওনারে লাগিয়ে দেওয়া লাগবে। এটা তারা আল্লাহ বোঝাতে চায় মানুষ। পৃথিবীতে কেউ কারো বোঝা মরণের পরে বহন করবে না। তোর চামড়ার সাথে ওর চামড়ার মিল নেই, তোর চামড়ার সাথে ওর চামড়ার তো মিল নেই, শুধু দানা লাগিয়ে দিলে পছন্দ হবে। আর বাংলাদেশে বহু ভণ্ড পীর আমাদেরকে এই কথা বোঝায় যে তোর কোনো চিন্তা নেই, কিয়ামতে তোর বোঝা আমি বহন করে দেব। আপনার চামড়ার সাথেই মেলে না, আর আপনার বোঝা পাপের বোঝাও বহন করবে। আপনি ও বলে আর আপনি বিশ্বাস করেন, ও একটা ভণ্ড আর আপনি পাগল। এরকম পাগল আমাদের কুষ্টিয়া জেলায় নেই, বলেন? বাংলাদেশ সহ বিশ্বের একটা মাত্র জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। বাইরের দেশ তো বাদ দিলাম, বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলে মনটা ছোট হয়ে যায়। হুজুর ওয়াজ করতে এসেছি, আর ওই দেশে ওই জেলায় গাঁজা খাওয়ায় পুলিশ পাহারা দিয়ে কি করবো, কিছু করবো। এদেশের বহু মানুষ এই বিশ্বাস এখনো করে যে আমার কোনো চিন্তা নেই, বাবা আছে। কি কথা বলেন না কেন? আপনি কোরআনের এই আয়াত বিশ্বাস করেন না যে কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন বলেন? সুতরাং কারো উপরে ভরসা করা যাবে না, এমনকি নিজের স্বামীর উপরও ভরসা করা যাবে না, ও ভুলে যাবে কিয়ামতে। 3 নম্বরে দেখবেন মেলে নাই সাফ। এখানে 153টা রেখা আছে। পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন, এখান থেকে কিয়ামত পর্যন্ত 153টা রেখা কারোর সাথে আজও মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলেছে তো কত মানুষের জমি জায়গা আছে দান দলিল হয়ে যেত, কথা বলে না। 4 নম্বরে মেলে না মানুষের জহব্বার আচ্ছাদন স্তর। এই যে 7 নেই আমরা, বিজ্ঞান আমাদের জহব্বাটা নিয়ে 7 চাকার জন্য যে রেখাগুলো পেয়েছে, 1,50,000 আচ্ছাদন স্তর এখানে দেওয়া আছে। 357টা রেখা দেওয়া আছে। আপনি যদি 357 প্রকার খাবার একবারে জহব্বার উপরে দিতে পারেন, ও একবারে আস্তে আস্তে স্বাদ বলতে পারবে যে এইটার এই, এইটার এই। কথা শুনতেছে? বাংলাদেশ সহ বিশ্বের এমন কোন হোটেলের নাম জানেন যেখানে 357 প্রকার খাবার রান্না হয়?
শুনেছেন? আমার এই ছোট্ট জীবনে আমি বহু জায়গায় বললাম, আল্লাহ নিয়ে গেছে, আমি পাইনি। বাংলাদেশে আমি গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে পেয়েছি 180 প্রকার খাবার রান্না। ওরা কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটাও খাবার, বাঁশের পাতা ভর্তা এটাও খাবার, কিমি মিশিয়ে দেয়। আমি ওই মালিক মিয়াকে জিজ্ঞাসা করলাম, আরে ভাই আপনি কত প্রকার খাবার রান্না করেছেন? বলছে হুজুর 180 প্রকার। কি কি নিয়ে আসেন তো সব। একটা ওর মাহফিলে ছিল, এই জন্য হুজুরকে খাওয়াবে, সব নিয়ে এসেছে। এটা কি? বলছে কাঁঠালের পাতা। কাঁঠালের পাতা ভর্তা করে সব মিলিয়ে কত প্রকার? 180 প্রকার। আর আমার দেহব্বার ভেতরে স্বাদ নেওয়ার জন্য আল্লাহ শক্তি দিয়েছে কত প্রকার? 357। আপনারা সব ভুলে যাচ্ছেন না? আমি তো সেই কবে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পড়েছি, সেই 10 সালে, এখন চলছে 24-25 সাল, 15 বছর হয়ে গেল। তো এখনো তো আমি ভুলিনি। আর আপনি এই 2 মিনিটে ভুলে গেছি। 5 নাম্বারটা যেটা মেলে না সেটা হচ্ছে চোখ। এর ভেতরে 5টা জিনিস আছে, মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে। 1,70,000 রগ দেওয়া আছে। এগুলো সব মাথার সাথে পুরা শরীরের সাথে সেট করা। এই মাথার প্রথম জায়গা আপনি ভাঙবেন, এই খাপড়িটা দেখবেন, এখানে ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এখানে 70,000 তার পেঁচানো। আমার মনে হয় মানুষের শুধু চামড়াটা ফেলে দিলে শুধু তার আর তারই দেখতে পাবে। একটু একটু তার খোলা মানুষ দেখবেন বিভিন্ন ডাক্তারের কাছে থাকে, শুধু চামড়া ফেলা আছে, মনে হচ্ছে শুধু ইঞ্জিনিয়ার তার বসিয়ে রেখেছে। বিজ্ঞান প্রমাণ করছে যদি একটা তার কারোর অকেজো হয়ে যায় লোকটা পাগল হয়ে যাবে। তাহলে আল্লাহ বলেন তো কত কন্ট্রোল করছে আপনার উপরে। আপনি কার উপরে ভরসা করে তার বিধান মানতে চান না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আফসোস করছেন আমাদের দিকে তাকিয়ে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রাব্বুল আলামিন বলেন মানুষ কফরে করে, আমার সাথে নাফরমানি করে, আমার মানতে চায় না। কেমন করে? আপনি আলেম না? কাইফা শব্দ ব্যবহার হয় 19টা কারণে। বালাগাত মানতে গেছে 19 কারণে কাইফা শব্দ ব্যবহার করা হয়। প্রথম কারণ হচ্ছে যে কথাটা আল্লাহরও বিশ্বাস হতে চাই না এরকম কোন সেন্টেন্সের আগে কাইফা ব্যবহার করা হয়। আল্লাহ বলেন আমারও বিশ্বাস হয় না যে মানুষ আমার সাথে নাফরমানি করে, অথচ মৃত ছিল। কি ছিল? ও তো দুনিয়ায় আসার আগে উল্লেখ করবো এরকম কোন জিনিসই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনি মায়ের রেহেমে আসার আগে উল্লেখ করার মতো হামজা এরকম কিছু ছিল? আল্লাহ এইটা স্মরণ করাচ্ছেন, তুই তো মৃত ছিলি, তোরে উল্লেখ করবো এরকম কিছু তুই ছিলি না, আমি নিজে তোরে জীবন দিলাম। এরপরে দুনিয়ার জীবন থেকে আবার তোরে মরণ দেব, আবার তোরে আমার কাছে ফিরে আসা লাগবে। এই যে বাক্যের প্রথমে আল্লাহ দিয়েছেন কাইফা। কি দিয়েছেন? আল্লাহরও বিশ্বাস যেখানে হয় না যে মানুষ আমার সাথে নাফরমানি করতে পারে, আল্লাহ বলেন আমারও বিশ্বাস হয় না। অথচ আমরা এখন দেখছি আমরা অনেকেই নাফরমানি করছি। কথা বলে না কেন? এই জন্য গোপন জায়গায় আমি আঘাত দিলাম। সাবধান ভাই, আপনার হাতে কিচ্ছু নেই, এমনকি আপনার নাকও আপনার কথা শোনে না। কথা বলে না কেন? আপনার চোখ শোনে না। আপনি যদি বলেন আমি চোখ বন্ধ করে থাকলাম আমি দেখবো, দেখতে পাবো কেন? চোখ যে আপনার। পায়খানায় বসে যদি বলেন আমি নাক ধরবো না, আমার নাকে যেন দুর্গন্ধ না আসে, শুনবে? নাক বলবে বেটা আগে ধর।
তার মানে নাকও আপনার কথা শোনে না, চোখও আপনার কথা শোনে না, কানও আপনার কথা শোনে না। পুরাটা কন্ট্রোল করছেন কে? ওই আল্লাহর কোরআন থেকে আমরা একটা আয়াত পড়েছি, সূরা তাহা ৭৪ নম্বর আয়াত। আমার এই মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমি যত লেখাপড়ায় আয়াত নিয়ে করেছি, আমার তো মনে হয় ১-১.৫ ঘন্টা না, কিয়ামত পর্যন্ত যে আয়াত নিয়ে আমি আলোচনা করি, কিয়ামত এসে যাবে শেষ হবে না, এত কথা আছে। আমরা এবার তাফসীর আকারে বের করবো ইনশাআল্লাহ। আপনারা চলে যাবেন? চলে যাবেন? শেষ করে যাবেন না ইনশাআল্লাহ? আমি ১ ঘন্টা সময় নিয়েছিলাম, যেভাবেই হোক আমি সামারাইজ করে ফেলব। আজকের আলোচনাটা সাজিয়েছি কোরআনে কারীম থেকে। যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই মাত্রা অনুযায়ী ওই জায়গায় পৌঁছাবে। এখানে যারা বসে আছে প্রধান অতিথির, যেহেতু উনি আসতে পারেন না, ওনার পক্ষ থেকে এসেছে, উনি বাংলা শিক্ষিত মানুষ হয়তো নাকি, ওনারা জিজ্ঞাসা করি, সভাপতিও বাংলা শিক্ষিত। এখন যদি বলি যে জান্নাত কয়টা, একবারে বলবে ৮টা। ৮টা বলবে না? এনারা যদি বলে জাহান্নাম কয়টা, বলবে ৭টা। কোথায় পেয়েছেন? ওই 1, 2, 3, 4 যে ইসলাম শিক্ষা ছিল ওইটা, ওটা আমিও পড়েছি। কোরআনে কারীম পড়তে গিয়ে দেখি না জাহান্নাম ৭টা না, জান্নাতও ৮টা না। জাহান্নামও একটা, জান্নাতও একটা, কিন্তু স্তর আল্লাহ সাজিয়েছে। এই কোরআনে জাহান্নামের স্তর পেয়েছি ৭০টা, আর জান্নাতের স্তর পেয়েছি ১০০টা। আমরা সচরাচর জানি কয়টা? ৭টা, ৮টা। এটা কিন্তু জাহান্নাম না, এটা একটা স্তর। এগুলোর দরজা বলা হয়, স্তর বলা হয়। এর দলিল কোথায়? সূরা হিজর 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবাতু আবওয়াব। এই লাহা হার মারজা জাহান্নামের দিকে, সাবাতুন মানে 7, বাব মানে দরজা, আল্লাহ দিয়েছেন আবওয়াব। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। তাহলে এই ধারণা যাদের আছে যে জাহান্নাম 7টা, এটা ভুল। জাহান্নাম কয়টা? আরো যাবে, বলেন বলেন। এর দরজা পেলাম কয়টা? 7টা। এই যে প্রাইমারি স্কুল আছে আপনাদের এখানে, 1 থেকে 5 পর্যন্ত পড়ায়, 5টা ক্লাসরুম আছে না? কথা বলেন না কেন? যে যে ক্লাসে পড়ে তাকে সেই দরজা দিয়ে ঢোকা লাগে। ক্লাস 1-এ পড়ে, ও 5-এ যে বসে আছে, ও ক্লাস নিয়ে কিছু বুঝবে? ওরে ওই ক্লাসে যেতে হলে এখনো 4 বছর পড়া লাগবে। কথা বলেন না কেন? তাহলে জাহান্নাম কয়টা? আরো জোরে। স্তর, বাব, দরজা কয়টা? আপনার এখন এখানে আসার কারণ কি? আপনি আজকে বুঝে শুনে বাড়ি যাবেন কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো যোগ্যতা আপনার হয়েছে। এখন যদি বলো হুজুর জাহান্নামের কথা বললেন, জান্নাতের কথা বলতে পারেন? জান্নাতেরটা পরে বলছে, আগে দেখি যে আয়াত পড়ে যেটা জাহান্নামের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই যে অপরাধী হয়ে, পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে তার রবের কাছে যাবে, আল্লাহ পাক তাকে দেবেন জাহান্নামে। কোথায়? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। লোকটা সেখানে মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এই যে জাহান্নামের যে দরজার কথা বললাম, স্তরের কথা 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়ায় যে যে ধরনের কাজ করবে তার জন্য আল্লাহ ওই স্তরটা রেডি করে রেখেছেন। আমরা আজকে এখান থেকে জেনে বাড়ি যাব, আমি কোন স্তরে যাবার মতো যোগ্যতা অর্জন করলাম। যদি একটাও না থাকে আলহামদুলিল্লাহ, জান্নাতের আমি 8টা বলবো, যদি থাকে আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? জাহান্নামের যে দরজাগুলো আছে, জাহান্নাম, এটা সূরা নাবার 21, 22, 23 নম্বর আয়াতে আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
للطاغين مآبا لابثين فيها أحقابا অবশ্যই জাহান্নাম একটা ফাঁদ। এটা কি ফাঁদ? এই জাহান্নাম নামক দরজা দিয়ে, এই ফাঁদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে আটক করব। দুনিয়ায় যারা সীমা লঙ্ঘনকারী, কি লঙ্ঘন? যারা সীমা লঙ্ঘন করে এদেরকে আমি প্রবেশ করাবো। 2 নম্বরে যারা অস্বীকারী, কি অস্বীকারী? যারা সত্যকে অস্বীকারী। তাহলে জাহান্নাম নামে যে দরজা, এই দরজা দিয়ে যাওয়ার গুণ পেলাম কয়টা? কথা শুনতে এসেছে না শুনে চলে গেছে? এটা ক্লাস চলছে, এই ক্লাস থেকে আজকে কিছু নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আমি সিল দিয়ে গেলাম, আপনি শুনিয়ে বাড়ি চলে গেলেন, কিছু দেওয়ার সময় নিতে পারলেন না। এরকম মাহফিল প্রতি বছরে 10টা দিলেও লাভ নেই। আপনি অন্তত ক্লাস থেকে কিছু নিয়ে যান। কথা বলেন না কেন? প্রথম নম্বরে জাহান্নাম নামে যে দরজা, এই দরজা দিয়ে তারা ঢুকবে যাদের 2টা গুণ আছে। আপনি মিলান তো, বাংলাদেশে গুণের মানুষ নেই। যারা সীমা লঙ্ঘন করেন আর যারা অস্বীকার করেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, তবে আবা ছাড়া। সাহাবী বলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? আবা কি? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে লোকটা আমাকে অনুসরণ করে সেই লোকটা জান্নাতে যাবে আমার সাথে, আর যে লোকটা আমার অবাধ্য সেই আবা, সে জাহান্নামে যাবে। তার মানে এখান থেকে প্রমাণ পেলাম, অস্বীকার করা মানে রাসূলের আদর্শকে অস্বীকার করা। কথা বলে না কেন? এবার নিজের সাথে মিলান আপনার আদর্শকে। এবার আমি জানি আপনার মন খারাপ হবে। যে সূরাটা পড়লাম, সূরার নাম তাহা। সূরার নাম কি? এটা নবীজির নাম। কোরআনে আল্লাহ এরকম নবীর নাম দিয়েছেন 99টা। কয়টা? বিশেষ নাম আছে 7টা। কয়টা? তার ভেতরে তাহা একটা। আল্লাহ ডাক দিয়েছেন তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? 7টা। বলেন বলেন। আর আনুষঙ্গিক নাম আপনি পাবেন ওই যে সূরা আহজাবের 44, 45, 46 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন ওখানে 5টা নামে নবীকে ডাক দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর নাম আমরা প্রথম পেয়েছি তাহা। কি পেয়েছি? আরো বলেন। এই নামে আল্লাহ তার নবীকে ডাক দিয়েছেন, সেই সূরা থেকে পড়লাম। তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে যারা অন্য কারো আদর্শকে গ্রহণ করেছেন, আপনি অস্বীকারী। আমার কথা বোঝা গেছে? সুতরাং এখনই আপনাকে পাল্টাতে হবে, এখনই। কারণ আমি আমার জেলার লোক যে জাহান্নামে যেতে দিতে চাই না। আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের এই চোখে লাগিয়ে সূরা হাদীদ 28 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। এই যে ওয়া আমিনু বিরাসূলিহি আয়াতের ব্যাখ্যা যত মুফাসসির আছে সবাই একমত যে রাসূলের আনুগত্য করা, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে মানা যাবে না। সুতরাং এই বাংলাদেশে যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামে। এই শব্দ কথাগুলো বলা হয়তো এই কারণে ছেলে রেখেছি। আমি যদি এই কথা বলতাম আয়াত গোপন করে যে যার ভালো লাগে যা তাই করেন, কিয়ামতে আমি আছি, অসুবিধা নেই। কি কথা বলেন না কেন? আমার ছেলে না সরকারি চাকরি দিয়ে দিত। আমার ধরার পরের দিনই ওরা বলেছিল যা যা বলতে বলছি এইগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যেয়ে বলবেন, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের ওলামা লীগের সেক্রেটারি বানাবেন।
ওই শয়তানি সেক্রেটারি আমার কোনো দরকার নেই। ওই সময় এমনিতে আমি আকিস গ্রুপে ছিলাম, আমি তো লালে লাল। ওই সময় আমার গাড়ি দিয়েছিল দেখি না, কোটি টাকার উপরে বেতন দিত ওরা, লক্ষ লক্ষ টাকা, যা লাগতো আমার পরিবার সব দিয়ে দিত। এরপরে ওদেরকে যদি বলতাম আমার এখন 20 লাখ টাকা লাগবে, সব চেক লিখে দিত, দিয়ে দিত, জিজ্ঞাসা করতো না কি হবে। এত ভালোবাসতো মালিক আমার নিজে, এত বিশ্বাস করতো আকিজের বড় ছেলের কাছে। এই শয়তানরা এমন একটা ঝামেলায় ফেলে দিল, গাড়িটাও প্রশাসন নিয়ে আদালতে দিয়ে দিল। আর আমার ধরার পরের দিনই আমার বাপরে বলল যে 50টা মামলা দেব, এক করে 10 লাখ টাকা নিয়ে আসেন। বাবা তো গ্রাম্য মানুষ, ও ভয়তে মনে করছে আমার একটা ছেলে মেরে ফেলবে, তাড়াতাড়ি করে শেষ বেশ করে টাকা নিয়ে গেছে। শয়তানরা কি কথা ঠিক রেখেছে, টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। এই যে কথাটা সত্য ভাবে বললাম, এটাকে আমার বানানো কথা। আপনার আদর্শ ঠিক নেই আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সূরা হাদীদের 28 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দিন। যারা তাফসীর পড়তে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন, হয়তো জানার পরে অনেক আলেম গোপন করে রাখবে, আমি জানি না। আমার তো ঠোঁট কাটা, কে খুশি হবে নারাজ হবে আমার দেখার দরকার নেই। যার আদর্শ ঠিক নেই ও মরে গেলে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে। এবার আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি দেন, যান। দ্বিতীয় নম্বরে, তাহলে অস্বীকারী রাসূলের আদর্শকে যারা অস্বীকার করে, বিশ্ব নবীর আনুগত্য যারা করে না, এই মানুষগুলো এরা জাহান্নামে যাবে। আর বাকি যারা রাসূলের আনুগত্য করে চলে, তার রিসালাত মেনে চলে, তার আদর্শ মেনে চলে, এই মানুষগুলো হচ্ছে নবীদের সাথে জান্নাতে থাকবে। দ্বিতীয় নম্বর, জাহান্নামের দরজার নাম পেয়েছি লাযা। কি বললাম? নাম শুনেছেন কোনদিন? এত কঠিন এই দরজাটা, সূরা মাআরিজের 15 নম্বর আয়াতে আছে। ভালো করে মিলাবে, কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ পাক বলেন এই দরজাটা এত কঠিন, নাযাআতাল লিশাওয়া, এই দরজা দিয়ে ঢুকলে আগে চামড়া খসে পড়ে যাবে। আর কুষ্টিয়াবাসী, পৃথিবীতে এমন কোন ঘরের নাম শুনেছেন যেখানে গেলে চামড়া খসে যায় না? আমি রিমান্ডে পেয়েছিলাম, নখ খসে যায়, ওই যে দেখালাম, চামড়াও খসায়। এই যে হাতের তালুর চামড়া আমি অনেককে দেখেছি, ওরা এখান থেকে ব্লেড দিয়ে কেটে দেয়, অথবা ওদের কাছে একটা আলাদা মেশিন আছে, এখানে কেটে দেওয়ার পরে একটু ফাঁকা হয়ে যায়, ওটা একটা প্লাস আছে এক ধরনের, ওটা টান দেয়, এক টানে হাতের পোড়াটা উঠে যায়, তারপর টান দেওয়া লাগে। অথচ আল্লাহ নাযাআতাল লিশাওয়া দিয়ে জানিয়েছেন, বান্দারা যদি কেউ লাজায় আসে, ও দরজা দিয়ে ঢুকতে দেরি, সঙ্গে সঙ্গে পুরা শরীরের চামড়া খসে যাবে। কাদেরকে এই দরজা ডাকবে জানো? আমি তো আয়াতটা পড়ার পরে দেখি বাংলাদেশে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামের লাযা তাদেরকে ডাকবে যে মানুষগুলো দুনিয়াতে সত্যকে সত্য জানার পরে আবার টান করে মুখ ফিরিয়ে চলে যায়। বাংলাদেশে নেই? কথা বলছেন না? 2 নম্বরে, যারা মাল সম্পদ খালি দিনের পর দিন জমা করতে থাকে, আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চিন্তা নিয়ে চলে। আর আমার মনে হয় একটা বাংলাদেশের সাথে মিলে গেছে। অধিকাংশ মানুষের ধান্দা এই, বাবা শাহজালাল ডান হাত বাম হাত নেই, আমার টাকা লাগবে। এটাতে কিভাবে আসতেছে সেইটাও দেখে না, শুধু আসতেই হবে। শুধু টাকা কামাই করে শেষ করে দেয় না, দেখবেন এটা সংরক্ষণ করার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে, কি করে এটা টিকে রাখা যায়। ও ভাইরা, আমি আমার ঈমান থেকে সত্যি কথা বলছি, এই পৃথিবীর জমিনটা আল্লাহ জানিয়েছেন ধোঁকা। এটা জেলে যাওয়ার পরে আমার কাছে আরো স্পষ্ট বেশি হয়েছে। আমি আমার নিজের পূর্বপুরুষ মাত্র 3টা চিনি,
আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম সাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী। এরপরে না চিনি না, এই যে ঢাকিরা ফিটা আমার বাড়ি। এরপরে আমার চিনা নেই আর আমার জানাও দরকার নেই। মাত্র খুব বেশি হলো 60-61 বছর আগে এই নওয়াজ আলীর বাবা মারা গেছে। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে বলে এই ঢাকিরা ফিটার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলি ফেলবো না যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নওয়াজ আলীর বাপ আপনি? আমি তো নওয়াজ আলীকে চিনি না। কথা বলে না, এটার নাম দুনিয়া। আপনার অবৈধ সম্পদ, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, এরা ভোগ করার জন্য 2 পায়ে খাড়া। কিন্তু আপনি তো অবৈধ কামাই করে গেলেন, এর জন্য যে গোনা, একটা গোনা আপনার বউ নেবে না। কথা বলেন, এই পাগলামি আমি কোন কারণে করতে যাব বলেন? আমি ছেড়ে যাওয়ার পর থেকে ছেড়ে দিয়েছি এই ঝামেলা। আগে যাই হয়তো, এখন আর করি না, কারণ আমার মেয়ে যা করবো কামাই সব খাবে যাবো, ছাতা করে আমি করবো কি? আমি আর কয় টাকা খেতে পারবো? এই জন্য এখন থেকে আমি আকিস গ্রুপে এখন আছি খতিব হিসাবে। বাংলাদেশ সহ বিশ্বের যেখান থেকে যে যা দেয়, আমি নিয়তি করেছি সামনে নবীর একটা ঘর বানাবো, এতিমদেরকে ওখানে লালন পালন হবে, যা কামাই করবো। আমার বাবার এখন যা আছে আমার পরিবারে, আমার শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ, চলার মতো আছে, আমার অসুবিধা নেই। এগুলো সব মনে করছে ব্যয় করবো এই জায়গা, যেন মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যেতে থাকে। আর আমি বৈধ অবৈধ দিনে বিশাল কামাই করে গেলাম হানিফ সাহেবের মতো, কি হবে? আপনি খোঁজ নিয়ে দেখেন হানিফ সাহেবের যে অবস্থান, বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, আমার মনে হয় 3 জেলার পুরা অর্ধেক না। কত সম্পদ বানিয়েছিল। ওনার এক চাচা তো ভাই না, মামা তো ভাই না, নাম ডাকা ভাই আতা, আপন ভাই না। এটা নাম ডাকা অথবা চাচা তো, খালা তো, ফুফা তো, সমুদ্রের সমুদ্রে সমুদ্রে এরকম। এই লোকের বউ চাকরি করতো প্রাইমারিতে, তার 1000 কোটি টাকার মালিক। বেতন আলাদা, মানে আল্লাহর ওলিরা সব দিয়েছে। কি করলেন আপনি এগুলো উপায় করে? যদি আপনি বৈধ পথে থাকতে পারতেন, হয়তো এখন কুষ্টিয়াতে থাকতে পারতেন। কথা বলেন না কেন? যা করেছিলেন তো মনে করেছিলেন কিয়ামত পর্যন্ত বাঁচবো আর কিয়ামত পর্যন্ত খাবো। 41 সালের টার্গেট, তাও পারলেন না। কথা বলেন না কেন? 41 ঘন্টার যার কোনো গ্যারান্টি নেই, সেটা টার্গেটটা 41 সাল। সেই মহিলায় টার্গেট দিয়েছিল, বলেন তো ও 41 সাল পর্যন্ত জীবনে বাঁচবে? ও বাঁচবে মানে খুব বেশি লোক, তাও বাঁচবে কিনা আল্লাহ জানে। কারণ এখন যে চিন্তা, ভারত এখন শুনছে রাখবে না, বাইরের দেশে চাপ দিচ্ছে যে রেখে রাখবেন কোন কোন কারণে। এমনকি ওদের দেশের যারা বিরোধীতে আছে তারা পর্যন্ত সংসদে তুমুল ভাবে ঝগড়া যে কেন রাখবেন এই মহিলাকে। 257টা দেশ যারা আশ্রয় দেয়নি, আপনি কোন কারণে দেশে রাখবেন বলেন? ও মোদি জবাব দিতে পারছেন। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন জানুয়ারি মাসের 20 তারিখে শপথ নিয়েছে। ও নেওয়ার পরে জানিয়েছে ভারতের 16 লাখ ভারতীয় আমেরিকায় আছে, সব আমি ফেরত পাঠাবো। একটা একটা করে ফেরত পাঠাচ্ছে। দাদার এখন ধুতি খুলে যাবে। আমাদেরকে ভয় দেখায় আমরা নাকি না খেয়ে মারবো। আমাদের সামনে মাস আসতেছে রমজান, বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ। কথা বলে না কেন? আমাদের ভয় দেখাতে যে এখন নিজেরাই বিপাকে পড়ে গেছে। ওদের আলু, ওদের পেঁয়াজ সব নষ্ট হচ্ছে। এখন হাত পাশে বেঁধেছে না, আসো 10% ডিসকাউন্ট তোমাদের চিকিৎসা। হোটেল মোটেল সহ বিশ্বে 257টা দেশে মাইক্রোসফট, এরা খ্রিস্টানরা চালায়। এরা রিপোর্ট দিয়েছে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ভারত। সুতরাং বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দেয় ওরা। এই কথা বলেন না কেন? এখানে আহ্বান জানাচ্ছে, এই 2 দিন ধরে যেটা চলছে, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না ভাই।
ওনারা বসে বসে ওখান থেকে উস্কানি দেবে আর আপনি পা দেবেন, পেছনে এমন ভাবে লাল করবে না যে ডেভিল হান্ট চলছে। যে কয়টা ধরেছে ওদের পেছনে তাকাতে পারবেন না, এমন লাল। আরবির মার তো খাননি, কাপড় তুলে মারে। গোপালগঞ্জে একবার উস্কানিতে পা দিয়ে পাঁচ বলি আসে, এমন পিটানো পিটিয়েছে পেছনে বাদরের মতো লাল হয়ে গেছে। ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসবে কি করে, বসার কায়দা রাখে না। আপনাদেরকে একটা কথা বলেন, আজ কয়েকদিন ধরে সিলেটের জনতাপুরে, এই 4-5 দিন হয়ে গেল, যেই দিন 32 নম্বর ভেঙেছে ওই দিনের পরে 5 তারিখের পরে 6 তারিখে সিলেট জনতাপুরে আমাদের মতো কিছু নামদারি আলেম নামে জালেম, তাদেরকে ওই বাতিলরা 3 কোটি টাকা দিয়েছে। দিয়ে বলেছে বাংলাদেশে তোমরা এই কথা ছড়াবা, জামাত ইসলামের আকীদা ঠিক নেই, এরা দাড়ি রাখে না, এরা টুপি মাথায় দেয় না, এরা খালেদার সাথে ছিল, এদের দ্বারা ইসলাম কায়েম হবে না। সুতরাং এই দেশে ইসলাম পন্থীরা যখন এক হয়ে যাচ্ছে, 3 কোটি টাকা দিয়ে ওদেরকে পথে নামিয়েছে। ফাটল ধরো, একটাকে পুলিশে ধরেছে, এমন পিটানো পিটিয়েছে, বলছে আমরা পিটাবেন নাম সব বলে দিচ্ছে। বলে বল 3 কোটি টাকা জীবনে চোখে দেখিনি, পেয়েছি, এটা হারাল করা লাগবে না। এই কারণে এখন আমরা এগুলো ছড়াই। এই জন্য ইসলামপন্থী যারা আমরা মুসলিম আছি, আলেম ওলামা আছে, সেই দল করেন ভাই, আপনার দল আপনার কাছে রাখেন। এই দেশে সব ইসলামপন্থীরা এখন চেষ্টা চালাচ্ছে আমরা নির্বাচনে ইসলামের একটা বাক্স দেব। কথা বলেন না কেন? 54 বছর তো অনেক কিছু দেখেছি, শান্তি পাইনি, এখন শুধু বাকি আছে এটা দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে চাই না আমরা। কারা কারা চান দেখতে? লিল্লাহ এটা তুমি সম্মানিত ভাইরা, জেলখানার 3 বছরে আমার এই দোয়াটা তাহাজ্জুদে প্রতিদিন ছিল, আল্লাহ বের যদি করবো, জীবনে কিচ্ছু চাই না, চর্ম চোখে শুধু দেখতে চাই 56,000 বর্গ মাইল তোমার খালাম দিয়ে চলছে। যেহেতু আমি বিশ্বাস করার সময় আমি অসুস্থ ছিলাম, ওই সময় আমি মজলুম ছিলাম, আর নবীজি জানিয়েছেন মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয়নি। সুতরাং আমি বিশ্বাস করি আমার দোয়া কবুল হবে। আমি চর্ম থেকে দেখতে পারবো যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে, সেই অবস্থার সামনে কিন্তু প্রায় চলে এসেছে। কথা বলেন না কেন? আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান চাই। এখন এই যে জানুয়ারি মাসে জরিপ বের হচ্ছে, 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে আমরা কোরআনের বিধান চাই। গত 5 দিনের রিপোর্ট, এই বাংলাদেশে এখন 100 জনের 66 জন চাচ্ছে আমরা কোরআনের বিধান চাই। হিন্দু পর্যন্ত 15 থেকে 58 থেকে 66 বাড়ছে না কমছে? আর কিছুদিন স্মৃতিতে এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা কোরআনের বিধান চাই। কারণ বাপ দাদার আইন দিয়ে বহু কিছু দেখেছি, কিচ্ছু হয়। চোর চুরি করলে আমরা দেই ছেলে, ও চুরি করতে যে হয় ডাকাত, ডাকাত দেবে খুনি হন। আমি যেখানে ছিলাম তার নিচতলা একজনকে ধরে ছেলে দিয়েছে, বাড়ি ওর গাজীপুরে, পরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে। ও শয়তানও ভেতরে যে গাঁজা গাছা জেলার এসে বলছে, কি গো তুই গাঁজার গাছ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে হাজতে ছিলাম, যখন মামলার হাজিরা দিতে গিয়েছিলাম কোর্টে, ওই সময় আমার এক বন্ধু গাঁজার কিছু বীজ দিয়েছে, ওই বীজ আমি মুখের এই জায়গায় করে নিয়ে এসেছি, এসে এই যে এখানে টবে লাগিয়েছি, আর 2 মাস আগে আমার গাছগুলো দেখেন কি সুন্দর।
গাঁজা খাওয়ার জন্য তোরে পুলিশ দিল ছেড়ে, আর তুই গাঁজার গাছ লাগিলি ভেতরে, তোরে দেবো কোথায়? এই দেশে মানুষের তৈরি করা আইন দিয়ে গাঁজা খোর হবে ডাল খোর। তার কথা বলেন না কেন? আপনি চুরি করে যাবেন, আপনাকে ডাকাতি শিখাবে, কারণ ওখানে বহু ডাকাত পড়ে আছে। ওখানে মুকিম গাজী আছে, সুইডেন আসলাম আছে, ডেঞ্জার রাসু আছে, ভয়ঙ্কর তাজ আছে। এই যে নামগুলো বললাম, আমি নাম শুনলে, আপনি নাম শুনছেন, দেখলে মনে হয় পানি খাবো পানি খাবো। আমি সুইডেন আসলামকে দেখেছিলাম, আল্লাহ মানুষ এত ভয়ঙ্কর হয়। ও নাকি শুনতাম যে বাংলাদেশে মার্ডার করে সুইডেনে চলে যায়, ওখানে মার্ডার করে বাংলাদেশে চলে আসে। ওর নামই হয়ে গেছে কি, ওর জীবনে নিয়ে একটা সিনেমা বানিয়েছে চলচ্চিত্র জগৎ, মান্নারে দি আসলাম ভাই, নাম শোনেননি? মনে করছেন হুজুর কিছু জানেন না, সব খবর আমার কাছে। উনি একদিন আমার কাছে এসে বলছে, আমির হামজাকে, এই তো আমি চিন্তা করলাম যে বিকাল 4টার পরে সবাইকে তালা লাগিয়ে দেয়, এই লোকটা কি? এসে আমারে বলছে একটা মাসলা জিজ্ঞাসা করবো, হুজুর বলেন তো। আমি বলছি আপনি কে? আপনাকে তো আমি দেখিনি। আর সময় এখন তালা লাগানো 4টার পরে, আর আপনি রাত 9টার পরে এসেছেন কি আপনি? আমি তো আর জানি না যে ওটা সুইডেন আসলাম। আমার বলছে মাসলা জিজ্ঞাসা করবো বলেন। আমি তো আর নামাজ কালাম বিশ্বাস করি না, পড়িও না। আমার বউটা আবার নামাজ পড়ে, অথচ 27 বছর জেল কাটতেছে। ও ভেতরে থেকে আমরা যত চালু করেছে, জেল খাটে ফাঁসির কন্টেম শ্রেণী বসে, আর বাইরে তার প্রতি মাসে মাসে 2 থেকে 2.5 কোটি টাকা উপায় হয়, সব আল্লাহ দিয়ে দেয়। ওর ডান হাত বাম হাত বিভিন্ন হাত করা আছে বিভিন্ন জায়গায়। কি মাসলা বলেন যে আমার বউ নামাজ পড়ে এই সেই সূরা দিয়ে। বললাম আপনি খোঁজ পেলেন কি করে? বলছে আমি মাল চালাই। ও আমরা বছরের পর বছর মাল পাই না, আর আপনি মাল চালান কি? আপনি কি? পরে বলছে আমি সুইডেন আসলাম। আমি বলছি ও স্যার বলেন বলেন। আপনার দেখার জন্য আমি কত আশা করেছিলাম যে আপনার নাম শুনি আমি দেখবো, আর সরাসরি চলে এসেছি। ওই দিন দেখলাম আল্লাহ, পরে দেখলে এসে 2 গ্লাস পানি খাবো, যেই রকম হয়েছে লম্বা সেই রকম ভয়ঙ্কর। এই মানুষগুলো ওখানে আছে, আপনি মূল্য চুরি করে যাবেন, ওরা বলবে আরে বেটা চুরি করে মানুষ ধরা পড়ে আমার কাছে থাক। মানুষ কি করে জবাই করা লাগে করে শেখাবে। এই জন্য এই দেশে আইন দিয়ে হবে না। এদেশের আইন গুলো চোর গেলে ডাকাত হয়, ডাকাত দিলে খুনি হয়। এই কথা বলেন না কেন? এইটা লাগবে। চুরির একটা আইন এই দেশে যদি পাশ হয়ে যায়, জীবনে চুরির নামই মুখে আনবে না। সে ক্ষমতা কোরআনের নেই। এই জন্য আমাদের উচিত হচ্ছে শুধু মাল সম্পদ জমা করা না, শুধু জমা করা জমা করা জমা করে আপনি খালি চিন্তা ভাবনা করেন কি করে এটা সংরক্ষণ করা যায়। এদিকে যে নিজের হায়াত শেষ হয়ে যাচ্ছে, খেয়াল আছে আপনার? 3 নম্বর দরজার নাম পড়েছি আমি তাফসিরে, তার নাম হচ্ছে হোতামা। নাম কি? এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনোই না, লা ইউবাযান্না ফিল হোতামা, তোর আমি হোতামায় দেব। আমা আদরাকা মাল হোতামা, নবী আপনি জানেন হোতামা কি? নারুল্লাহিল মুকদ্দা, এটা সরাসরি আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ নিজে জ্বালিয়েছে, পুরাটাই আগুন। কাদেরকে দেব জানো এই জায়গায়? আমার মনে হয় আয়াতটা পড়লে আপনি দেখবেন এই কুষ্টিয়াতে আরো বেশি পাবেন। যার সামনে পেছনে মানুষের গিবত করে, এটা মেয়ে দেশে। কারো ভেতরে কোন দোষ যদি থাকে, ওই দোষের কথা মানুষের কাছে বলে বেড়াবেন, ওইটা হবে গিবত। আর যদি ওই দোষ তার ভেতরে না থাকে, বানিয়ে বানিয়ে তার উপরে চাপিয়ে দেন, ওইটা হবে তহমত। প্রশ্ন আসতে পারে, হানিফ সাহেবের নাম ধরে আপনি যে বললেন, ওনার ভেতরে দোষটা থাকলেও আপনি বললেন, এটা তো গীবত হয়ে গেল নাকি? 4টা কথা মনে রাখবেন।
এই চারটা জায়গায় যদি কেউ নাম ধরে কথা বলে তার গীবত হবে না। এক নম্বরে কোন জালেমের ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরা দায়িত্ব আছে। এই 15.5 বছর যারা দায়িত্বে ছিল, যারা তারা জালেম, ওয়াজ করে রাখবে। কথা বলেন না কেন? আমি তো নিজেই ভিকটিম। এই জন্যই বলছি, ওনার আমরা অভিভাবক মনে করতাম কুষ্টিয়ায় পুরা এলাকার জন্য, অথচ কি করেছে, এত রাগ ওনার উপরে মানুষের, ওনার বাড়িটা পর্যন্ত দ্বিতীয়বার করে একবার ভেঙেছে। ওনার চাইতে বড় নেতা বাংলাদেশে আমি তো দেখেছি, ওনার চাইতে বড় বড় নাম করা নেতা, আরো পুরাতন নেতা, কই তাদের বাড়ি ঘর তো এখনো ভেঙেছে, কিন্তু এত রাগ নিয়ে ভাঙেনি। একবার ভেঙেছিল 5 তারিখে বিকালে, আবার এই 5 তারিখে ভেঙেছে। কথা বলছে এই জন্য জালেমের নাম ধরে জনগণকে সতর্ক করার জন্য, সামনে যেন তার জুলুম থেকে বেঁচে থাকা যায়, তার নাম ধরা যায় গেছে। 2 নম্বরে যে সন্তান সমর্থ আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, অর্থ সম্পদ আছে, এরপরও সে মা বাবার খোঁজ নেয় না, মা বাবার পেছনে খরচ করে না, এইরকম সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করে দেয়। আমি কথা বোঝাতে পারছি? এই জন্য আমি কয়েকজনের নাম ধরলাম সতর্ক করার জন্য। এটা গীবত হবে না। আমরা যারা আন্দাজে মানুষের গীবত করি বসে বসে এক জায়গায়, আপনি কিন্তু মরা ভাইয়ের গোশত খাচ্ছেন। চার দোকানগুলোতে এগুলো বেশি হয়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো মাল জমা করে। কি জমা করে? আর বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে মাল আমার কাছে স্থায়ী ভাবে থাকবে। এখন মাল কি? মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, নাকি সেইটা যে কিছুদিন আগে চলে গেল কামাল, লোটাস কামাল। আবুল মালও না, লোটাস কামালও না, মাল মানে না। এই পৃথিবীতে তাফসীরে আমি পড়েছি মাল শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে পৃথিবীতে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সব কিছু মাল সম্পদ, এর ভিতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। তাহলে আল্লাহওয়ালা মেয়ে মানুষ একটা সম্পদ, মাল। কথা বলেন না কেন? মেয়েরা যারা এসেছেন, আপনি যদি আল্লাহওয়ালা মেয়ে মানুষ হতে চান, মাস্ট বি আপনাকে 4টা কাজ করা লাগবে। 1 নম্বরে স্বামী যখন বাইরে থেকে আসবে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কথাবার্তা বলবে, যেভাবে হোক স্বামীকে খুশি করায় না। 2 নম্বরে স্বামী যখন বাইরে যাবে, তখন স্বামীর সম্মান এবং সন্তান আর সম্পদ হেফাজত করবে। 3 নম্বরে স্বামী যখন বাইরে কাজ করবে দিনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, আপনি পেছন দিক থেকে খাদিজার মতো সাহায্য করবেন, উৎসাহ দেবেন দরকার হয়। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, জীবন চলে গেলে ওইটা আপনাকে মানা লাগবে। আমি স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, আল্লাহর কসম করার আমি মাথায় হাতে নিয়ে বলতে পারবো, প্রত্যেক স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। আমার স্বামী এটা চাই না। কোন কোন স্বামী এটা চান? হাত তোলেন তো। বিয়ে না করে হাত তুলিয়েছেন, তোলেন। বিয়ে তো করবে না ইনশাআল্লাহ, তোলেন। ক্যামেরা কোথায় আছে? ওদিকে মারো। মহিলারা দেখতে পান যে কার স্বামী হাত তুলেছে, মারো। আপনারা দিয়ে দেন। ঠিক আছে। সম্মানিত মা বোনেরা, দেখেন আপনারা কুষ্টিয়া জেলার বউ হয়ে এসেছেন, আপনাদের ভাগ্য ভালো। এই কথা বলেন না। আমরা জানি কুষ্টিয়া জেলায় বিভিন্ন জেলা থেকে যে মেয়েগুলো এসেছে, আমরা কুষ্টিয়ার স্বামীরা এক বাক্যে হাত তুলেছি যে আমাদের মা বাবা বিয়ের পরে আমাদের সাথে 100টা মহিলার 98টা বউ এটা চাই না। কথা বলেন। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে জান্নাত পেয়ে বসে আছি? জান্নাত, জাহান্নামের জায়গা পাবেন না। যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের
নিজের মা বাবার মতো মনে না করবেন ততক্ষণ স্বামীর মন পাবেন না। কথা বলেন না কেন? অধিকাংশ স্ত্রীকে ওর বড় বোন আর ওর মা ওখান থেকে শুধু ইনজেকশন দেয়, তারপরে আলাদা হয়, আরামে খেতে পারবে। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। যে দেখে এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে পানি টলমল করছে। দুইজনের সাথে কথা বললো, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকা থাকে। অথচ আমার বৌমার ঘ্যান ঘানানির কারণে আমাদেরকে 3 মাস রেখে গেছে বৃদ্ধাশ্রমে। আমার শেষ বয়সে একটু নাতি নাতনির কাছে থাকবো, সে কপাল আমাদের নেই। ছেলে কি ছেলে কি আরেকজন ছেলে। আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবার চোখ দিয়ে যে পানি, ওরা প্রত্যেকটা মা বাবা ছেলে মেয়ের জন্য দোয়া করছে। তাদের আমার মতো ছেলে নেই, কথা বলেন না কেন? না, সম্মানিত মা বোনেরা, আপনি হয়তো রাগ করছেন, আমি আপনাকে ভালোবাসি, আপনি পরিবর্তন হন। কয়েকদিন থাকবেন দুনিয়ায়, আপনার এই ছোট মনের কারণে আমরাও যে রুগী হয়ে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা যারা স্বামী আছি, স্ত্রীর জন্য কিছু হাত খরচ আলাদা সামর্থ্য অনুযায়ী দেওয়া দরকার, এটা সুন্নাত। সে তার খরচ অনুযায়ী তার মা বাবাকে, তার বোনকে, ভাইকে সে সেখানে খরচ করে করো, এটা স্বামীর কিন্তু কর্তব্য। আমি নিজে আমার মা বাবার জন্য যেমন দেয়, বোর জন্য তার মা বাবাকে দিতে মনে বলে না, তার তো উপায় নেই, আপনি তো দেন না। আশা করছে এই কাজটাও করা লাগবে, এটা নবীর সুন্নাত। সুতরাং জাহান্নামে হুতমা যে দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করার প্রথম যারা মাল জমা করে, আর মাল হতে হলে নেককার মাল, নেককার সন্তান, নেককার পুত্রবধূ, বউ, এই দুনিয়ায় 4টা গুণ বিশিষ্ট বউ। আল্লাহ আমাদের বউদেরকে এরকম তৈরি করে দাও, বলেন আমিন। মালের 2 নম্বর ব্যাখ্যা, মাল মানে অস্ত্র শস্ত্র। মালের 3 নম্বর ব্যাখ্যা, মাল মানে টাকা পয়সা। মালের 4 নম্বর ব্যাখ্যা, মাল মানে ক্ষমতার চেয়ার। এগুলো যারা মনে করে যেগুলো স্থায়ী ভাবে আমার কাছে থাকবে, আর কোনোদিন হাত ছাড়া হবে না, তারা হতবা যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কণ্ঠের দিকে তাকিয়ে আমি আর পারছি না, আজকের মতো শেষ করে দিলাম। পড়াটা বলতে গেলে এখনো কণ্ঠ যা আছে আরো বসে যাবে। আল্লাহ না পারছি না। رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين। একটা ভাঙা কণ্ঠ নিয়ে যতটুকুই বলেছি, আমল করার তৌফিক দাও। 3 দিন ব্যাপী এত বড় আয়োজনে যারা আঞ্জাম দিলে এদেরকে কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা তুমি কোরআনের প্রসারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। বিশেষ করে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম আসতে পারেন না, আল্লাহ তার 15 দিনই বড় ভাই এসেছে, তুমি কবুল করো। সম্মানিত সভাপতি আমার হাজী সাহেব শরীফউদ্দিন জব্বারকে মঞ্জুর করো। কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, কথা বললে আমার কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা মা বোনেরা এসেছে, এদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এই মাহফিলের যত স্বেচ্ছাসেবক আল্লাহ এদেরকে ওমরের মতো তৈরি করো। রব্বুল আলামিন, জালেমরা এমন কোন টর্চার নেই আমাদের শরীরের উপরে করে নাই, জীবনটা ওরা আমার শেষ করে দিয়েছে। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও, আমার শরীরকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের বরকতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ মেহমান ফারুক আলম জিহাদিকে কবুল করো। যত অতিথি এখানে এসেছে, আমার সাথে যে মাওলানা ইয়াসির আরাফাত, মারুফুল্লাহ, অনেক সাহেব তার মাকে হারিয়েছে, দোয়া চেয়েছে, কবুল করে নাও। মাওলানা হাসান মোল্লা, মাওলানা খালিদ হাসান সিপাহী, মিলন সাংবাদিক ভাই সহ কত পরিচিত অপরিচিত আমার এলাকাবাসী, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা আরো বড় করে কবুল করো।
মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।